বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়ার বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান ১৬ শহরে জামিয়া আহমদিয়া আলিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান বকি মোনাজারে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা আলহাজ আব্দুল ওয়াজেদ সাহেব কেবলা মাদাজিল্লুহুল আলী। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وعظيمنا وحكيمنا ورؤوفنا ورحيمنا وعولانا وعلانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته وإترته وأولياء أمته وأئمة دينه وصلحاء ملته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومطلوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. مصطفى نور جناب أمر كن آفتاب برج علم من لدن صلاة يا در دل مسلم مقام مصطفیٰ است آبروئے مازنام مصطفیٰ است. صلاة یا ہر کشک مصطفیٰ سامنے اوست بار بردر گوشے دامان اوست. صلاة یا
আসসালামাই নূর চশমে আম্বিয়া, আসসালামাই বাদশাহ औलिया, दस्तगीर बेकसा अब दस्तगीरी कीजिए, कुछ मदद तो दीजिए ऐ शाह जिलानी मुझे। अस्सलामु ताजदार औलिया महबूब रब्बिल आलमीन, कुछ ना कुछ बतलाइए असरार रब्बानी मुझे। अस्सलाम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन, वक़ाल तआला इज़न तुअज़्ज़िरूहु व तुवक्किरूहु व तुसब्बिहूहु बुक्रतन व असीला। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा ख़लक़ल्लाहु नूरी व ख़लक़ल ख़ल्क़ मिन नूरी, औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ জল্ল শানুহু আজকে আমাদেরকে তথা আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থী যে দলকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি এবং হক দল হিসেবে চিহ্নিত করে দিয়েছেন, মুসলমান নামধারী কলমা পড়ুয়ার থেকে যে দলকে ভিন্ন করে দিলেন, আলাদা করে দিয়েছেন, হক দল হিসাবে চিহ্নিত করে দিয়েছেন, যে দল কিয়ামত পর্যন্ত হক আকীদার উপর, সত্য আকীদার উপর অবিচল এবং অটল থাকবে, যে কোনো পরিস্থিতির মধ্যে আকীদা ছাড়বে না, সত্যবোধ ছাড়বে না। এই সুন্নি জনতার উদ্যোগে আজকে মহান সুন্নি সম্মেলনের আয়োজন হয়েছে। এই সম্মেলনে যোগদান করার আল্লাহর দরবারে আমাদেরকে সবাইকে তৌফিক নসিব করেছেন। শুকরিয়ার্থে সবাই বলুন আলহামদুলিল্লাহ। হক দল থাকবে, হকের পাশাপাশি বাতিল দলও থাকবে, কেননা হকের পরিচয়ের জন্য বিপক্ষ দলও থাকতে হবে। এটা আল্লাহর হিকমত। শয়তানকে যেমন আল্লাহ ঠিকই রেখেছেন, হকপন্থী এবং হক দলের সত্যতা প্রমাণের জন্য অনুরূপভাবে সুন্নির হক দলের পাশাপাশি বাতিল ফেরকাও থাকবে। থাকবে কিনা? থাকবে। বাতিল ফেরকা থাকবে। শয়তান যখন আছে শয়তানের দলও থাকবে, কিন্তু আমরা শয়তানের দলে যাব না, শয়তানের কথা শুনবো না, শয়তানের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে এবং থাকতেই হবে। তো তাদের উদ্দেশ্য হলো
হকের কি করা? বিপরীত করা। শয়তানের কাজ হলো সত্যের বিপরীত করা। বাতিল ফেরকার আকীদা হলো কাজ হলো সত্যের এবং হক দলের কি করা? বিপরীত করা। তারা বিপরীত করবে, কিন্তু আমরা জনসাধারণ সুন্নিরা আমরা কেন বিভ্রান্তি হব? এই জন্য সুন্নিদের বিভ্রান্তির থেকে বাঁচাইবার উদ্দেশ্যে আজকে সুন্নি সম্মেলনের আয়োজন। আল্লাহ যেন এই সম্মেলনকে কবুল করুন, সবাই বলুন আমিন। যুগে যুগে বাতিল দল মাথাছাড়া দিয়ে উঠবে, চাইবে হকপন্থীদেরকে লাঞ্ছিত করার জন্য। কিছু লোক যদি তারা বাতিল বানাইতে পারে, তারা মনে করতেছে তারা কামিয়াব। কথা ঠিক তো? দলে বিরোধী ভাইলে তাহলে তারা কামিয়াব বলে মনে করবে। এই জন্য তারা তাদের কর্মসূচি নিয়ে অগ্রসর হইতেছে। আমাদেরকেও বসে থাকলে হবে না। যেই যুগে যেমন বাতিল ফেরকারা অগ্রসর হয়, আহলে হক হকপন্থীরাও সেই পন্থা দিয়ে হকের উপর তাকিয়া অগ্রসর হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সেই হক দলে থাকতে হবে, হক পন্থায় চলতে হবে, হক রাস্তায় চলতে হবে, মোকাবেলায়ও করতে হবে, চিরস্থায়ী মোকাবেলা। বাতিল ফেরকারা যায় বলবে, যেহেতু তারা বাতিল আকীদার উপর, বাতিল ধর্মের উপর, তো তারা যায় বলবে, তাই কি সত্য কথা বলবে না বাতিল কথা বলবে? জোরে বলেন কথাটা, আমি আপনাকে বলুন, তারা কথাগুলো কি বাতিল না সত্য? বাতিল। কোনোদিন তাদের মুখ থেকে সত্য কথা কি হবে না? বের হবে না। যা বের হবে তাই হবে কি? বাতিল এবং মিথ্যা। মিথ্যাকে কি গ্রহণ করা যাবে? মিথ্যাকে বর্জন করতে হবে, সত্যকে ধারণ করতে হবে। কোন কোন সময় ইবলিস তার অনুসারীরা কোরআন হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে থাকবে। কোরআন হাদিস পড়বে, কোরআনের তালিম দিবে, হাদিসের তালিম দিবে, বুজুর্গ সাজিবে, মুফতি সাজিবে, মুফাসসির সাজিবে, কোরআন সামনে রাখবে, কিন্তু যা বলবে তা কি বলবে? মিথ্যা না সত্য? মিথ্যা। মানুষকে দেখাইবে কোরআন শরীফ থেকে বলতেছে, হাদিস শরীফ থেকে বলতেছে, দেখাইবে কোরআন শরীফ খুলি, কিন্তু কোরআন শরীফ সামনে আছে ঠিক আছে, কিন্তু যা মুখ দিয়ে বের হবে তাই হবে সব অসত্য এবং মিথ্যা। জোরে বলুন নাউযুবিল্লাহ। কেন? যেহেতু তাদের মিথ্যার উপর তাদের ভিত্তি, মিথ্যা আকীদার উপর ভিত্তি, মিথ্যা ধর্মের উপর ভিত্তি, মিথ্যা আকীদার উপর ভিত্তি, মিথ্যা আমলের উপর ভিত্তি। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ফতোয়া দিয়ে দিয়েছেন কি? তারা ঈমান আনছে বলে বলবে, আখিরাতের উপর বিশ্বাস আছে বলে বলবে, কলমা পড়বে, সব কিছু করবে, মুসলমানকে বড় মুমিন হিসাবে পরিচয় দিবে। সাধারণ মুসলমানেরা মনে করবে এরাই সত্যকারের মুসলমান, এরাই ইসলামের আন্দোলনকারী। আল্লাহ বলেন না, ওমা হুম বেমুমিনিন, ওমা হুম বেমুমিনিন। তাদের মুখের কথার উপর পাগল হইও না, মুখের কলমার উপর পাগল হইও না, মুখের আচরণের উপর পাগল হইও না, আমলের উপর পাগল হইও না। আমি খোদা দেখতেছি তাদের কলবে ঈমান নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওমা হুম বেমুমিনিন, তাদের অন্তরে কি নাই? ঈমান। মুখে যা বলতেছে তা কিসের জন্য? ধোঁকা দেওয়ার জন্য। কিসের জন্য? ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য কোরআন বলবে, হাদিস বলবে, দিন ধর্মের কথা বলবে, সব কিছুর কথা বলবে, উদ্দেশ্য হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কি করার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ নবী সাহাবীদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল তারা, যেখানে আল্লাহর হাবিব মওজুদ। যে আল্লাহর হাবিবের সান্নিধ্যে আসলে গোমরা মানুষ পর্যন্ত হেদায়েত পেয়েছে কিনা? পেয়েছে। অন্ধকার যুগের লোকেরা হেদায়েত পেয়েছেন।
আমার নবীর সোহবতে এসে সাহাবী হয়েছে। এমন সাহাবায়ে কেরামকে দুঃখে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। মসজিদের প্রথম কাতারের মধ্যে গিয়ে বসেছে, আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে ওয়াজ করা শুরু করে দিয়েছে, যেখানে সাহাবায়ে কেরাম আমার নবীর আজমত, আমার নবীর হাইবতের কারণে মাথা উঁচু করে তাকাতো না, মাথা উঁচু করে আমার নবীর তাকে দেখতেন না, বরং তারা মাথা নিচু করে আদব সহকারে বসে থাকতেন, জালালতের শানের কারণে, আজমতের শানের কারণে। এমন সময় এই মুনাফিকরা উঠে উঠে নিজে নিজে উঠে উঠে ওয়াজ নসিহত তারা করত, জোরে বলুন নাউজুবিল্লাহ। বেশি বক্তৃতা গাইতো, যেখানে সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইনের মতো হাস্তি, সাহাবায়ে কেরাম, তারা সবাই আদব সহকারে আমার নবীর সামনে বসে থাকতেন। যেমন নাকি তারা মাথা নিচু করে বসে থাকতেন। আমার নবীর সাথে কথা বলিলে মাথা উঁচু করে কথা বলতেন না, চক্ষু নিচু করে আমার নবীর সাথে তারা কথা বলতেন আদব সহকারে। সেই ক্ষেত্রে তারা উঠে উঠে সিনা খুলে ওয়াজ নসিহত শুরু করে দিতে লাগিল। মুনাফিক দল, আমার নবী জানে এরা যে মুনাফিকি করতেছে, আমার নবীকে জানে না না জানে? এলমে গায়েব আছো তো? জোরে বলেন, আমার নবীর এলমে গায়েব আছো তো? এটা আমাদের ইসলামের আকীদা। যে আকীদা মানবে না সে ইমানদার হবে না, সে কাফের। সোজা কথা আজকে। যারা মানবে তারা মুমিন, না মানিলে কি? আরো জোরে করে বলেন, না মানিলে কি? কাফের। ইসলামের আকীদা। ইসলাম আরম্ভ হইতে নবীর এলমে গায়েবের মাধ্যমে শুরু। কার মাধ্যমে আরম্ভ হইতে? ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মাধ্যমে। সর্বপ্রথম তো উনি কি আনছেন? ঈমান আনছেন। কিসের উপর ভিত্তি করি? আমার নবীর এলমে গায়েবের উপর। নবী মানি তো গায়েবের সংবাদদাতা। নবী যদি এলমে গায়েব না জানে, ওনাকে কি নবী বলা যাবে? নবী মানি গায়েবের খবরদাতা, যার কাছে গায়েবের এলম আছে, গায়েবের খবর দিবেন, ওনাকে বলা যাবে কি নবী? আর বলতে চান নবী এলমে গায়েব জানে না। সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা অপবাদ না? মিথ্যা অপবাদ কিনা? মিথ্যা অপবাদ। অর্থাৎ আমার নবীর নবুয়তকে অস্বীকার করিতেছে। এলমে গায়েব না মানা মানে নবীর নবুয়তকে কি করিতেছে? অস্বীকার করিতেছে। নবীর নবুয়তকে স্বীকার করলে ইমানদার থাকবে না কাফের হবে? জোরে করে বলেন, কাফের হবে না ইমানদার হবে? কাফের। তো যারা নবীর এলমে গায়েব মানে না তারা কি? কাফের। টুপি থাকলে দাড়ি থাকলো তাদের কলবে কি নাই? ওমা হুম বেমুমিনিন, তারা কি নহে? মোমেন নহে। তো তারা যখন মোমেন নও, আমার নবীর ধর্মের ইসলামের সাথে তাদের আর কোনো সম্পর্ক আছে? আসেনি? নাই। সিদ্দিক আকবর ঈমান এনেছেন সর্বপ্রথম নবীর এলমে গায়েবের উপর। কিসের উপর? নবীর এলমে গায়েবের উপর। সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য। স্বপ্ন দেখলেন আসমান থেকে নূর পড়েছে, নূরের রশি পড়েছে। দেখতেছেন আরবের সকল লোক ওই নূরের রজ্জু ধরার জন্য, পাকড়াও করার জন্য, পাওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন। কেউ পাইলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু হাত বাড়াইলেন। সবার আগে তিনি কি করিলেন? ওহা কি করতে পারলেন? ধরতে পারলেন, পাইলেন। একজন পাদরী ছিল, বহিরা রাহেব, তার কাছে গিয়ে স্বপ্নটা বয়ান করেন। বহিরা রাহেব পাদরী, বহু আগের যুগের তৌরাত ইনজিল কিতাবের তার জ্ঞান ছিল। স্বপ্নের অবস্থা শুনে বলতেছেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হেজাজে, মক্কাতে শরীফে।
তোমার স্বপ্ন বোঝা যাইতেছে আরবের মধ্যে সর্বশেষ নবীর আগমন হবে, নবীর নবুয়তের এলান হবে। সর্বপ্রথম তুমি গিয়ে তার হাতে ঈমান গ্রহণ করবে। হাতে তাড়াতাড়ি চলে যাও, ব্যবসা লাগবে না, অনেক দিন ব্যবসা করেছ। এখন আল্লাহ রসুলের সাথে তুমি কি করো? ব্যবসা করো, দিনের ব্যবসা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আর দেরি না করে চলে আসলেন। সবার হয়ে সিরিয়ার থেকে চলে এসে রাত্রিবেলায় মক্কা শরীফ অবতরণ করেছেন। অবতরণ করার পর একটি গাছের নিচে বসলেন। গাছে আবু বকর সিদ্দিককে সালাম দিয়ে বলতেছেন, গাছে কথা বলতেছেন, এখন আর কেন এখনো বসে রয়েছ? তাড়াতাড়ি আল্লাহর হাবিবের কাছে গিয়ে ঈমান গ্রহণ করো, নবুয়তের এলান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর দিন সকালে রাত কিভাবে কাটাইতেছে, রাত কাটতেছে না, প্রহর গুনতেছে, কখন নবীর দরবারে হাজির হবেন, এই শাহাদাত কবুল করবেন। গোসল করে ভোরে ভোরে আমার নবীর দরবারে উপস্থিত হলেন। আমার নবীও ইন্তজারের মধ্যে রইলেন, অপেক্ষায় রইলেন। নবুয়তের এলান হয়েছে। সর্বপ্রথম আমার নবীর হাতে কে ঈমান গ্রহণ করবে, আমার নবীও জানে না, না জানে। এই জন্য আমার নবী অপেক্ষা করতেছেন আবু বকর সিদ্দিকের জন্য, যে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম এই ঈমান গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করার উম্মত হিসেবে, উম্মতের জন্য ইসলাম ধর্ম কবুল করার দরজাটা তিনি খুলবেন, উদ্বোধন করবেন। বলুন সুবহানাল্লাহ। বললেন, আয় আবু বকর সিদ্দিক, আল্লাহ আমাকে নবী হিসাবে, রসুল হিসাবে প্রেরণ করেছেন, তুমি ঈমান গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পূর্বে থেকে তো আমার নবীর সাথে আছে, শৈশবকাল থেকে শুরু করি নবীর সাথে। শৈশবকাল থেকে কার সাথে? নবীর সাথে। হুজুর, অন্যান্য নবীগণের কথা তো শুনেছি, প্রত্যেক নবীর নবুয়তের কিছু আলামত থাকে। আপনার নবুয়ত এবং রেসালতের আলামতটা কি, দলিলটা কি, প্রমাণ বেশি চাইব না। অত তুমি সিরিয়ার মধ্যে গিয়েছিলে ব্যবসা করার জন্য, রাত্রে স্বপ্নে দেখছ, পাদুরির কাছে গেছ, পাদুরি তোমাকে ব্যবসা বাদ দিয়ে স্বপ্নের তাবির করে তোমাকে এখানে পাঠাই দিয়েছে। হুজুর, আরেকটা, রাত্রে এসে গাছের নিচে তুমি অবস্থান করছো, গাছে তোমাকে সালাম দিয়ে আমার নবুয়তের এলান হয়েছে, তোমাকে জানাই দিয়েছে কিনা? দিয়েছে। আজকে সকালে আসার জন্য, ভোরে ভোরে আসার জন্য গাছে বলে দিয়েছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন, বাস হয়ে গেছে হুজুর, আমার আর লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে কি হয়ে গেলেন? কে হয়ে গেলেন? তাহলে সর্বপ্রথম ইসলামের দরজা তিনি খুলে দিলেন। কোন কথার উপর? কোন কথার উপর? আমার নবীর এলমে গায়বের উপর। কোন কথার উপর? তাহলে আমাদের ইসলামের সূচনা আরম্ভ হয়েছে আমার নবীর এলমে গায়বের মাধ্যমে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলমে গায়বের আকীদার উপর ঈমান গ্রহণ করেছে। আবু বকর সিদ্দিক কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, ঈমানদার হবে, সকলেরই প্রধান কিনা? প্রধান কিনা? ইমাম কিনা? ইমাম প্রধান। উনার ঈমান গ্রহণ আমার নবীর এলমে গায়বের মাধ্যমে আরম্ভ। সুতরাং প্রত্যেক মুসলমান কিয়ামত পর্যন্ত যারা মুমিন হবেন, তাদের প্রত্যেকের আকীদার মধ্যে, ঈমানের মধ্যে একতা থাকতে হবে। আমার নবী কি জানে? এলমে গায়ব।
জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই আকীদা রাখবে না তারা আবু বকর সিদ্দিকের দলের নয়। আবু বকর সিদ্দিকের কি নয়? দলের নয়। আবু বকর সিদ্দিক যে ইসলাম দিয়েছেন ওই ইসলামের নয়। সাহাবায়ে কেরাম যে ইসলাম দিয়েছেন ওই ইসলামের নয়। তাবিঈনগণ যে ইসলাম দিয়েছেন ওই ইসলাম নয়। ওলিউল্লাহরা যে ইসলাম দিয়েছেন ওই ইসলাম নয়। এরা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক। তারক ইসলাম ধর্ম কলমা পড়েছিল, কিন্তু কলমা পড়ার পরও ভিতরে তাদের ঈমান ছিল না। তাদের ইসলামটা হলো ধোঁকাবাজির এবং নকল ইসলাম। এই নকল ইসলামের অনুসারীরা বলবে নবীর কাছে কি নাই? এলমে গায়ব। মুনাফিকরা এখানে এসে ঈমান গ্রহণ করছে বলে বলতো, আবার তাদের বন্ধু ইহুদি নসরার দুশমনের সাথে যখন মিলিত হতো, আরে না না, আমরা তো ওইখানে গিয়েছি প্রহসন করার জন্য, আমরা তো তোমাদের সাথে আছি, তোমাদের বন্ধু। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকের আকীদা, তারা যে ভিতরে এইভাবে কুফরি লুকাই রেখেছে, উপরে ঈমান জাহের করছে, নবিয়ে জানে না। তারা মনে করছে কি জানে না? নবিয়ে জানে না। তাহলে নবিয়ে এলমে গায়েব জানে না। কার আকীদা? মুনাফিকের আকীদা। কার আকীদা? জোরে বলে না, কার আকীদা? বর্তমানেও যারা নবীর এলমে গায়েব মানে না তারা কি? মুনাফিক। তারা কি? মুনাফিক। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সূরা মুনাফিকুনের মধ্যে বলতেছেন, আল্লাহ সাক্ষ্য দিতেছে মুনাফিকগণ হলো মৃত্যুক। মুনাফিকগণ কি? মৃত্যুক। এই সমস্ত যারা নবীর বিপক্ষে থাকবে, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, নবীর শানে বেয়াদবি করবে, নবীর এলমে গায়েব মানবে না, নবীর মিলাদ মানবে না, নবীর সাথে তাজিম করবে না, নবীকে নিজেদের মতো একজন সাধারণ মানুষ বলে মনে করবে, নবীর মানহানি করবে, নবীর বিরুদ্ধে অবস্থান নেবে, নবীর শানের বিরুদ্ধে অবস্থান নেবে, সকলেই হলো কি? কি বলেন? মুনাফিক। সকলে কি? আরো জোর করে সকলে কি? মুনাফিক। তো মুনাফিকের কথা কি নেওয়া যাবে? নেওয়া যাবে নি? যেহেতু মুনাফিকের কথা কি? সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। মিথ্যা কথা বর্জন করুন পড়িব। মিথ্যা কথা কি করতে হবে? বর্জন করতে হবে। যেহেতু আমাদের ইসলাম ধর্মে মিথ্যা কথার কি নাই স্থান। আমাদের ইসলাম ধর্ম হলো সত্য কথার কি? সত্য আকীদার স্থান, সত্য আমলের স্থান, সত্য আকীদার স্থান, সত্য কথার স্থান, সততার স্থান, হ্যাঁ, পরহেজগারের স্থান, সাদাসিদের স্থান। হেরেববাজি নাই, মিশা নাই, চুগলি নাই, হাসদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, নবীর সাথে ওলির সাথে বেয়াদবি নাই। এটার নামই হলো ইসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম নাম দিয়া বেয়াদবি থাকবে, নবীর বিপক্ষে যাইবে, নবীর শানে বেয়াদবি করবে, এইটা নাই, ওই নাই, সেই নাই, একথা ফতোয়া জারি করবে, এটার নাম ইসলাম হইতে পারে না। আল্লাহর দেওয়া ইসলাম ন। আল্লাহর দেওয়া ইসলাম কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কোনটা? আবু বকর সিদ্দিকের মাধ্যমে, ফারুক আজমের মাধ্যমে, ওসমান জিন্নুরাইনের মাধ্যমে, শেরে খুদার মাধ্যমে, 1,20,000 সাহাবায়ে কেরামের মাধ্যমে তাবিঈনেরা পাইলেন, তাবিঈনেরা পাইলেন, আবু হানিফা পাইলেন, ইমাম শাফিঈ পাইলেন, ইমাম মালিকে পাইলেন, আহমদ ইবনে হাম্বলে পাইলেন, ইমাম বুখারী পাইলেন, সিয়াসিত্তার ইমামগণ পাইলেন, গৌসুল আজমে পাইলেন, গরিব নওয়াজে পাইলেন, হামানুর শাহ পাইলেন, মোহসেন আলিয়া পাইলেন, খানজান আলিয়া পাইলেন, শাহজালাল পাইলেন, শাহিনশাহ চিরকুটে পাইলেন, গৌসুল আজম মজভান্ডারিয়ে পাইলেন। এরা যে ইসলাম পাইছেন আমাদেরকে দিয়েছেন, এটাই হলো অরিজিনাল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এই সত্যকারের অরিজিনাল খাঁটি ইসলামের উপর আছে, এরা কি নবীর বিপক্ষে কথা বলতে পারে? সাহাবার বিরুদ্ধে কথা বলতে পারে? তাবির বিরুদ্ধে কথা বলতে পারে? আবু হানিফা রহমতুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে? গৌসুল আজমের বিরুদ্ধে কথা বলতে পারে? খাজা বাবার বিরুদ্ধে কথা বলতে, ওলিউল্লাহদের বিরুদ্ধে কথা বলতে? যেহেতু এরা আমার নবীর ধর্মে নাই,
সাহাবায়ে ইকরামের ইসলামে নাই, ইমাম আবু হানিফার ইসলামে নাই, গৌসুল আজমের ইসলামে নাই, অন্য আরেকটা বন্ড ধর্মের মধ্যে রয়েছে, ইসলাম নাম দিয়ে চালাইতেছে। এই কারণে তারা এদের ইসলাম দেওয়া নাম দেওয়া ইসলামের নামে তারা কি করে এদের বিরুদ্ধে কথা বলে, যে কথার সাথে কোরআনের সম্পর্ক নাই, হাদিসের সম্পর্ক নাই, কিতাবের সম্পর্ক নাই, কোরআনের আয়াতে নাই, হাদিসে পাকে নাই। জোরে পড়ুন নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত পড়ে মানিটা করে তো উল্টো, কোরআনের আয়াত পড়ে মানি করে কি উল্টো, উল্টো মানি করে, হাদিস পড়ে মানি করে কি উল্টো, উল্টা মানি করে। তাদের বন্ড ধর্মের আকীদার আলোকে অর্থটা করে, বন্ড ধর্মের আলোকে কি করে অর্থ করে। এই অর্থর সাথে কোরআন আয়াতের সাথে কি নাই, মিল নাই। এই হলো আসল চিত্র। এই জন্য যুগে যুগে এরা বিভিন্ন প্রকারে মানুষকে দুঃখ দেওয়ার জন্য চেষ্টা করবে, বর্তমানও আছে, চেষ্টা করতেছে। টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, সভা সমিতির মাধ্যমে, দলের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন সুরতে, বিভিন্ন পন্থায়, মসজিদে এসে এসে, এলাকায় এসে এসে মানুষকে দুঃখ দেওয়ার কি করে চেষ্টা করতে। বলতেছে মুজাহাব নাই, ইসলামে কি নাই, মুজাহাব নাই। আমাদের ইসলামে মুজাহাব আছে না নাই? বড় করে বলেন, আমরা যে ইসলাম পেয়েছি এই ইসলামে মুজাহাব আছে না নাই? তাদের ধর্মের মধ্যে কি নাই? মুজাহাব নাই। আমরা যে ইসলাম আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছে, আমাদের নিকট পর্যন্ত পৌঁছেছে, ওই ইসলামের ভিতরে 4টা মুজাহাব আছে না নাই? মুজাহাব কয়টা? 5টা নাই, 4 মুজাহাব। কারণ মানুষ বেশ হইলে, গড়ের জনগণ যদি বেশ হয়, মসজিদের যদি মুসল্লি বেশ হয়, দরজাও বেশ কাটতে হবে কিনা, কাটতে হবে কিনা। কেমন এক দরজা দিয়ে বের হতে গেলে হুড়াহুড়ি হবে। এই জন্য দরজা কি, এই জন্য ইসলামের জন্য আমলের সুবিধার জন্য দরজা কয়টা কাটি দিয়েছেন? কয়টা? 4টা। এই 4 দরজা। কাবা শরীফের দিক কয়টা? দিক কয়টা রে? 4টা না। দিক কয়টা? 4টা। এদিকে গেলে কেবলা, ওদিকে গেলে কেবলা, ওদিকে গেলে কেবলা, এদিকে কেবলা। তো কাবা শরীফের দিক যখন 4টা, তো 4 দিক থেকে 4 জনে কি করবে? নামাজ পড়বে না না পড়বে? সব কিসের দিকে? এই জন্য মুজাহাব 4টা, সব মুজাহাবের দিক একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হলো ঈমান ইসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 5টা হইতে পারবে না, 5-এর স্থান নাই এখানে। মুজাহাবের ব্যাপারে কি নাই? 5-এর স্থান, 5-এর স্থান অন্য জায়গাতে আছে। ইসলামের বুনিয়াদ 5টি, সেখানে আছে, কিন্তু এখানে 5-এর স্থান কি নাই। তো যারা মুজাহাব নাই বলি বলে, তো তাদেরটা আমার নবীর ইসলাম নয়। আমার নবীর কি নয়? ইসলাম নয়। আমার নবীর ইসলামটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে হানাফি মুজাহাবের নাম দিয়ে দিয়েছেন, ইমাম শাফির মাধ্যমে শাফি নাম দিয়ে দিয়েছেন। কেমন? ইমাম মালিকের মাধ্যমে মালিকি মুজাহাবের নাম দিয়ে দিয়েছেন, আহমদ ইবনে হাম্বলের নামে হাম্বলি মুজাহাবের নাম দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মানতে হবে। 4 মুজাহাব থেকে যদি বাইরে যায়, এটা আর মুসলমান থাকতেছে না। কি থাকতেছে না? মুসলমান থাকতেছে না। গাড়ি আছে 4টা। কয়টা গাড়ি? কি 4টা রাখছে। 4 গাড়িতে করে যাইতে হবে প্রোগ্রামে। কেমন? সরকারি গাড়ি দিয়েছে কয়টা? ওই গাড়িতে করে সরকারি প্রোগ্রামে যাইতে হবে। পাবলিকের গাড়ি নিলে ওখানে ঢুকাইতে দিবে? বলেন না। গাড়ি যখন ফান নাই, 4টা তো উঠতে পারেন নাই, আর একটা গাড়ি ভাড়া করে ওইখানে গেলেন, গেটে আটকে দিবে না না দিবে? হয়তো এটার অনুমোদন নাই, বাইরে যাও। ও বাবারা, মুজাহাব 4টা, 4 মুজাহাবের গাড়িতে করে উঠে ময়দানে হাসরে যাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে আর একটা গাড়ি
আরেকটা ধর্ম আরেকটা মুজাহাবের নাম দিয়ে যদি সেখানে যায় তাহলে সেখানে অনুমোদন নাই ওই গাড়ির, ওইখানে ঢুকতে দিবে? যেহেতু ওইটার কোনো লাইসেন্স নাই, অনুমতিও নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। পারবিনি? এই জন্য ইসলাম নিতে গেলে এই 4 মুজাহাব থেকে যে কোনো এক মুজাহাবের অধীনে নিতে হবে কিনা। একজন ফ্যাক্টরি আছে না নাই? ফ্যাক্টরি আসেনি? ফ্যাক্টরির মধ্যে মাল কি করে উৎপাদন করে, প্রোডাকশন দেয় না দেয়? মালিকে এই মালগুলিকে 7 জন এজেন্টকে দিয়ে দিল। কয়জন এজেন্ট? 7 জন সারা বাংলাদেশে বিতরণ করার জন্য এই মালগুলি কয়জন এজেন্ট দিল? কয়জন? 7 জন। তাহলে 7 জন এজেন্টকে দিয়ে দিল। এই ফ্যাক্টরির যত মাল 7 জন এজেন্ট থেকে সাধারণ মানুষেরা নিবে। আরেকজনে অনেক এজেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু মালিকে কি করে নাই? বুয়া কাগজ বানাইছে। কি বানাইছে? বুয়া লাইসেন্স বানাইছে, বুয়া কাগজ বানাইছে। বুয়া কাগজ বানাইয়া ফ্যাক্টরির মধ্যে আসছে, ধরা পড়বে না পড়বে? মাল পাইবে না পাইবে? কিন্তু সেই সাধারণ পাবলিককে বলে দিছে অমুক ফ্যাক্টরির মাল আমিও আনতেছি, আমিও দিব, আমিও এজেন্ট নিয়েছি, আমার কাছে কি আছে? কাগজ আছে, লাইসেন্স আছে। কিন্তু ওই কাগজের লাইসেন্সের সাথে আসল ফ্যাক্টরির মালিকের সাথে কোনো কি নাই। কিন্তু সাধারণ মানুষকে দুঃখ দেওয়ার জন্য বলতেছে কিনা ওই ফ্যাক্টরির মাল তার কাছে আছে, সে বিক্রয় করবে, কিন্তু সেই মালগুলি তো পাইতেছে না। 2 নম্বর মাল তৈয়ার করছে, ওই ফ্যাক্টরির মাল না। কয় নম্বর মাল? 2 নম্বর মাল। ওই ফ্যাক্টরির মালের আকার করে এইরকম করে 2 নম্বর মাল তৈয়ার করে একটু কে জিঞ্জিরা 2 নম্বর মাল তৈয়ার করে ওইখানের মধ্যে কি লাগাইছে? ওই ফ্যাক্টরির লেবেল টেবেল বুয়া লেবেল লাগাইয়া বাজারের মধ্যে বিক্রয় করিতেছে। বাজারের মধ্যে কি কয়েকদিন পরে মালিকে কি করছে? ধরা খাইছে। ধরা খাওয়ার পর মালিকে এলান দিল নকল হইতে সাবধান। নকল হইতে কি সাবধান। আমি এজেন্ট দিয়েছে কয়জনকে? 7 জনকে। এই নামে আমার এই 7 জনকে আমার ফ্যাক্টরির মাল এই 7 জনের ভেতর থেকে একজন থেকে পাইবে, আর অন্যজনকে আমি কি করি নাই দিই নাই। আমার ফ্যাক্টরির এই মাল, এই ফ্যাক্টরির মালের মধ্যে এই ট্রেডমার্ক আছে, একটা কি মনোগ্রাম আছে, এই মার্কা আছে। এই মার্কা দেখে তোমরা কি নিবে? মাল নিবে। অন্য মার্কা আমার ফ্যাক্টরির নাম দিলে হবে না। আমার মার্কা এইটা। মার্কা জাল করতে পারবে না। মাল জাল করলে কি হইব? মার্কা কি করতে পারবে না? জাল করতে পারবে না। তাহলে ধরা খাইলো না খাইলো? ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়বের মাধ্যমে জানতে পারলেন ভবিষ্যতে ইসলাম নিয়ে নকল ইসলাম তৈরি করবে। নকল ইসলাম কি করবে? তৈরি করবে। নকল ইসলাম তৈরি করে মানুষকে দুঃখ দিয়া নকল ইসলাম খাওয়াইতে চেষ্টা করবে। এই কারণে আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইসলামের এজেন্ট 4 মুজাহাবের ইমামকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাওহীদ। আরে তুতর জামাত। তাহলে 4 মুজাহাবের ইমামকে কি দিয়ে দিলেন? এজেন্ট দিয়ে দিলেন। কারো ইসলামের দরকার যদি হয় এই 4 মুজাহাবের থেকে এক মুজাহাবের অনুসরণ করে মুজাহাবের ইমামকে মেনে ওনার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করো, ওনার থেকে ইসলাম ধর্মের আমলগুলি নিতে থাকো, তাহলে এটা আমি নবীর ইসলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাতিল ফেরকারা যখন আমার নবীর থেকে ফাইল না, এজেন্ট পাইল না, আমার নবী তাদেরকে তো বাইর করে দিয়েছে। কি করে দিয়েছে? বাইর করে দিলেন কিনা? ইল্লা মিল্লাতান ওয়াহিদা সাতাফতারুকু উম্মতি আলা সালাসান ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই উম্মত কলমা পড়ুয়া উম্মত 73 ফেরকা হবে।
72 ফেরকার সবগুলো বাতিল এবং জাহান্নামী, একদল হক এবং বেহেশতি। ফরন সুবহানাল্লাহ। একদল কারা? সাহাবায়ে কেরাম আরজ করলেন, কারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই পন্থা, ওই আকীদা। মন বলে নাই, মা বলেছেন। মন বলে নাই, কেন? মা মানে ওই আকীদা, ওই তরিকা, ওই আমলের নাম সত্যকারীর ইসলাম। যেই আমল, যে আকীদার মধ্যে আমি নবী আমার সাহাবারা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী এবং আমার সাহাবারা আছে। যে আকীদার উপর, যে আমলের উপর, যে আদর্শের উপর, এটাই হলো সত্যকারের ইসলাম। তাহলে আমার নবীর আমল, আমার নবীর আকীদা, আমার নবীর সাহাবায়ে কেরামের আকীদা কোনটা? আমরা বর্তমানে সুন্নিরা যে আকীদা রাখি, যে আমলগুলো করতেছি, এরাই হলো সাহাবায়ে কেরামের আকীদা এবং সাহাবায়ে কেরামের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দেখা যাইতেছে বাতিল ফেরকার আকীদা। তারা যে আকীদা রাখতেছে, এই আকীদা কোনো সাহাবীর কি ন আকীদা না। কোন সাহাবী নবীকে মাটির নবী বলেছে? বলছে? কোন সাহাবী নবীকে তাজিম করা যাবে না, এই কথা বলেছে? কোন সাহাবী কথা বলছে নবী আমাদের 10 জনের মধ্যে একজন মানুষ বলেছে? বলছেননি? বলে না। বরং সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন তাজিম করতেন। হুদায়বিয়ার সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ কুরাইশের পক্ষে গেলেন সন্ধি করার জন্য, দেখার জন্য। দেখলেন আমার নবী তুতু ফেলতেছেন, তুতু। তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর আমার হাতের মধ্যে দেন, আমার হাতের মধ্যে দেন। সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু মুবারক নিয়ে মালিশ করতেন শরীরে বরকতের জন্য, ওযু করতেন। ওযুর পানি তো আমাদের পানি তো মাটিতে পড়ে যায়। আর সাহাবায়ে কেরাম কি করতেন? আমার নবীর ওযু ফরমাইতেছেন, আমার নবীর বদন মুবারক, শরীর মুবারক, খাত মুবারক, দৌত পানি, গসালা শরীফ, সেখানে বর্তন বিছাই দিলেন, কাপড় বিছাই দিলেন, হাত বিছাই দিলেন। এই গসালা শরীফ নিয়ে তারা পান করতেছে, মুখে মালিশ করতেছে। এই পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। যারা পাইছেন পাইছেন, যারা পাই নাই, যারা পাইছে তাদের হাত বর্তন এখান থেকে হাত ভিজাইয়া ভিজাইয়া তারা নিজেরা মালিশ করতেছেন। বরং সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর তাজিম। তারা যখন আমার নবী কথা বলতেন, সাহাবায়ে কেরাম মাথা উঁচু করে চোখে তাকাইয়া কথা বলতেন না, আদব সহকারে। উরওয়া ইবনে মাসউদ কুরাইশের নিকট গিয়ে বলতেছেন, আমি ওনার এই অবস্থা শান দেখেছি, ওনার সাহাবীরা ওনাকে এইভাবে তাজিম করতেছে। তোমাদের কুরাইশদের দুধ বনে পৃথিবীর বিভিন্ন রাজার কাছে আমি গিয়েছি, সেই দেশের রাজাদেরকে প্রজারা কিভাবে ইজ্জত করে আমিও দেখেছি। কিন্তু উনি তো আমাদের লোক, আমাদের থেকে হিজরত করে চলে গেছে, আমরা বাধ্য করেছি, রাখতে দিই নাই। কিন্তু উনি ওখানে গিয়ে ওনার সাহাবীরা, অনুসারীরা ওনাকে কিভাবে তাজিম করতেছে, এই ধরনের তাজিম কোনো প্রজা রাজাদেরকে কি করে নাই, তাজিম করে নাই। ওনার অনুসারীদের যদি এইভাবে ওনাকে সম্মান এবং তাজিম করে, ওনার প্রতি এরকম যদি করে, তাহলে অচিরেই মক্কা শরীফ সারা পৃথিবী ওনার কবজার মধ্যে চলে আসবে। এই হলো আমার নবীর শান। সাহাবায়ে কেরাম করতেন, যার কারণে সাহাবায়ে কেরামকে আল্লাহর তাআলা এমন মর্যাদা দিয়েছেন। আমার নবীর এই তাজিম তকরিমের আকীদা, ভক্তি, মুহাব্বতের বিনিময়ে সাহাবিয়তের মর্যাদা দিয়েছেন। মানব জগতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবীদেরকে বাদ দিয়ে 3,36,000 পয়গম্বরের তবকা বাদ দিয়ে যত মানব গোষ্ঠী আছে, সব মানব গোষ্ঠীর মধ্যে আমার নবীর সাহাবায়ে কেরামের স্থান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরামের মধ্যে কার স্থান? সর্বপ্রধান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাজিম, যে নবীর প্রেমে দিওয়ানা আমার নবীর জন্য, এই হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা আস্তে আস্তে এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি দলের মাধ্যমে পৌঁছে আসছে। এটার নামই হলো আসল সত্যকারী ইসলাম।
এটাকে যারা মানবে না তারা সত্যকারে ইসলামে আছে না নাই? আসেনি? নাই। অনেক ইসলামের কথা বলবে, তো আমার নবী এদেরকে বের করে দিয়েছেন। এদেরকে ইসলাম থেকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। এরা বলতেছে ইসলামে আছে, কিন্তু মালিকে বলতেছে না ইসলামে আছে। মালিকে বলতেছে ইসলাম থেকে তারা কি হয়ে গেছে? কি হয়ে গেছে? বের হয়ে গেছে। খারেজি। এরা কি হয়েছে? খারেজি। তারেজি মানে আউট। এই জন্য এরা মাঝে মধ্যে প্রতিনিয়ত এই ধরনের তারা কথা বলবে। নবীর মিলাদ নাই বলবে, নবী নূর নয় বলবে, নবীর কিয়াম নাই বলবে, নবীর তাজিম নাই বলবে, নবী আমার মতো একজন মানুষ বলবে, নবী হাজার নাজার নয় বলবে, মুজাব নাই বলে বলবে। শুধু নাই, শুধু কি নাই। তাদের কাছে গেলে নবীর শানের ব্যাপার চাইলে নাই। তাজিম আছে না? নাই। নূর আছে না? নবী না। নবী রহমতুল্লাহ আলমিন নাইও না। নবী কে সর্বশ্রেষ্ঠ ইও না। নবীর মিলাদ ইও না। গৌসুল আজম না। মুজাফ না। তাদের কাছে গেলেই শুধু কি পাওয়া যায়? না পাওয়া যায় না, মানে নাই। এরি কি নাই। তো তারা বলবে নাই, কোরআনে বলবে আছে। তাদের কথা মানবেন না কোরআনের কথা মানবেন? আল্লাহ বলতেছে আমি দিয়েছি, আমার নবী পেয়েছেন। কোরআনে বলতেছে নবী দিয়েছে, আল্লাহ দিয়েছেন, নবী পেয়েছেন। কোরআনে বলতেছে আছে, আর তারা বলতেছে কি নাই। তো কার কথা শুনবেন? সাহাবা একরাম বলতেছেন আছে, আর তারা বলতেছে কি নাই। ইমাম আবু হানিফা বলতেছে আছে, তারা বলতেছে কি নাই। তো তারা কারা? তারা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। 300 জন মুনাফিক ছিল। এই মুনাফিকের অনুসারী যুগে যুগে ভিন্ন ভিন্ন নামে তারা এখানে প্রকাশ পাইতেছে। সুতরাং তারা হলো কিসের দল? জোরে বলেন, কিসের দল? মুনাফিকের দল। কোরআন শরীফে মুনাফিকের একটা সূরা আছে না নাই? আছে না? সুন্নির জন্য একটা সূরা আছে, এটা হলো সূরা মুমিনুন। সূরা কি? কাফেরের জন্য একটা সূরা আছে, সূরা কি? কাফেরুন। মুনাফিকের জন্য একটা কি আছে? সূরা আছে, তার নাম কি? সূরা কি? মুনাফিকুন। সূরা মুনাফিকুন। এই সূরা মুনাফিকুনের মধ্যে তাদের বিবরণ, তাদের কি বিবরণ, তাদের আলামত, তাদের কি সব কিছু সেখানে বয়ান করেছেন। টুপিও দেখবেন, দাড়িও বেশি, ইবাদতও বেশি, নামাজও বেশি, গাঠটিও বেশি, কলমও বেশি, তসবিহও বেশি, বেশি বেশি সব বেশি দেখাইবে। তাদের মাদ্রাসা যদি বেড়ারও হয় তখন নাম দিবে বড় মাদ্রাসা। কি মাদ্রাসা? বড় মাদ্রাসা। কোনোদিন ছোট মাদ্রাসা হইতে চাই না, কারণ তারার মুরব্বী শয়তান। কোনোদিন নিজকে ছোট বলেছে? বলছে কি বড়। এই জন্য তাদের মুরব্বী, তাদের পীর, তাগুত, শয়তান, সে সবসময় বড় বলেছে। এই জন্য তারা নিজেদেরকে বড়, বেশি, বড় আর বেশি। তারা বলছে আমাদের দলে লোক বেশি। বলে না? না বলে? বলে না? তাদের দলে কি বেশি? লোক বেশি না? ওরা বলতেছে হয়তো টঙ্গির মধ্যে হজর থেকে মানুষ বেশি। জোরে বড় নাউজুবিল্লাহ। দেখছেন নি কোথায় হজ, তার সাথে কোনো কিছু তুলনা হবে? আর টঙ্গিকে তুলনা দিতেছে। কেমন বেয়াদব! টঙ্গিতে বেয়াদব। টঙ্গিতে গেলে গুনাহ মাফ হবে? হবে নি? কোন নবী আসছে? আদম আলাইহিস সালাম আসছে 40,70,000 পয়গম্বর গেছে। আর বলতেছে ওখান থেকে হজর থেকে এখানে মানুষ বেশি। আরফাতের ময়দানের উপর এটাকে কি দিতেছে? প্রাধান্য দিতেছে। ঈমান থাকবে? থাকবে না? এই হলো বেঈমানদের কথা। এটার নাম দিয়েছে বলে ইসলাম। আমার নবীর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। এরা আরেক ধর্ম। এরা কি? আরেক ধর্ম। আমাদের সাথে কিছু মিল দেখাইতেছে রে, আসলে কি নাই? মিল নাই। যেমন নাকি হাটি মালের আকৃতি ধারণ করে 2 নম্বর মাল বাইর করে না, না করে?
2 নম্বর মাল। আসল মালের রূপে আদলে 2 নম্বর মাল কি করে বাইর করে, কিন্তু এটা মাল তো 2 নম্বর 1 নম্বর না। তো আমাদের ইসলামের আদলে আরেকটা ইসলাম নকল ইসলাম বানাইছে, কিছু কিছু এখান থেকে নিছে, নেওয়ার পর বাস নাম দিয়েছে সেটা ইসলাম। আসল ইসলাম ন, আসল ইসলাম এ কথা বলবে না। ওইখানে টঙ্গিতে হজর থেকে মানুষ বেশি, এখানে গেলে কোটি কোটি সওয়াব হবে, সব গুনাহ মাফ হবে, এ কথা আসল ইসলামে আছে না? আসল ইসলামে আসেনি না। মাজারে যাইলে দলিল তো, আজমির শরীফে গেলে দলিল তো, কোথায় আছে? আজমির শরীফে যাইতেছ, গৌসুল আজমের দরবারে যাইতেছ, জিয়ারতের উদ্দেশ্যে যাইতেছ, দলিল তালাশ করো। কোরআন শরীফে আসেনি, বুখারী শরীফে আসেনি, 3 জায়গা ছাড়া তো আর কোথাও যাওয়া যাবে না বলি দলিল দাও সদ্দুর হালের হাদিস দিয়া। তো টঙ্গিতে যাওয়া কোথায় আছে? কোরআন শরীফ আসেনি, বুখারী শরীফ আছে, আছে না? 30 লক্ষ 5 কোটি সওয়াব হবে, আছে আসেনি? আখেরি মুনাজাত করবে সবাই, করতে হবে, আছে না? এটাকে ইসলামের অংশ করার দিল, মানুষকে দুঃখ দিয়ে দিয়ে ওইখানে নিয়ে গেল, দুঃখ দিল মানুষকে। মানুষ মনে করতে যে এটাই আসল ইসলাম, না, আসল ইসলাম নয়। সেখানে নবীর তাজিম আছে, দরুদ শরীফ আছে, একদিন দাঁড়িয়ে নবীকে সালাম দিলেও সেইখানে গেলে তো নবীকে তাজিম করে কিয়াম করে সালাম দেওয়াকে বেদাত বলে, মিলাদুন নবীকে বেদাত বলে। ওইখানে গেলে নবীকে আমার মতো একজন মাটির তৈরি মানুষ বলে আকীদা শিক্ষা দে। এটার নাম কিভাবে ইসলাম হলো? তো সুতরাং এটা কোন ইসলাম? নকল ইসলাম। কোন ইসলাম? নকল ইসলাম। এই নকল ইসলামের এগুলো বলবে। তা আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিতেছে এই সমস্ত মুনাফিকরা যা বলতেছে, দিন ধর্মের নাম দিয়ে, কোরআন হাদিসের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, সবগুলোই হলো মিথ্যা কথা, মিথ্যা কথা। সব কি মিথ্যা। কোরআন শরীফ বলিলেও মিথ্যা হবে, হাদিস শরীফ পড়িলেও কি হবে? মিথ্যা হবে, সত্য হবে না। কারণ কোরআন ঠিক আছে, হাদিস শরীফও কি আছে? এবারত কি আছে? ঠিক আছে, কিন্তু মুখ তো নাফাক, কলব কি নাফাক, মুখও কি নাফাক। ফাঁক জিনিস যদি নাফাক জিনিসের ভিতর দিয়ে যায়, ফাঁক জিনিস কি আর ফাঁক থাকে? বলেন না। টিউবওয়েল থেকে পানি উঠতেছে, ফাঁক পানি না? পানি কি? টিউবওয়েলের নলি একটা ফেহানার টাঙ্গি দিয়ে নিয়ে নিলেন, ফেহানার টাঙ্গি দিয়ে নলি একটা কি নিলেন, তো টিউবওয়েলের পানি ফাঁক উঠতেছে, পায়খানার টাঙ্গি দিয়ে যখন যাইতেছে তখন কি আর ফাঁক থাকলো না? না ফাঁক, না ফাঁক। কোরআন হাদিস ফাঁক ঠিক আছে, নাফাক আকীদা, নাফাক মুখ, এই নাফাক আকীদা, নাফাক মুখ দিয়ে যখন ফাঁক জিনিস বের হইতেছে, এটা আর পাক থাকলো না, এটা কি হয়ে গেল? বলেন, ফতোয়া দেন, কি হয়ে গেল? নাফাক। নাফাক কি নেওয়া যাবে? নেওয়া যাবে নি? এগুলো হলো নাফাক। এই জন্য আল্লাহ আগে আগে বলে দিলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফে আছে, সিয়াসিত্তার আর অন্যান্য কিতাবে আছে। মুনাফিকের 60টি আলামত আছে। কয়টি? 60টি। একটি আলামত হলো ইজা হাদ্দাসা কাযিবা, মুখ দিয়ে কথা যা বের করবে সবগুলো মিথ্যে। মুখ থেকে, যাদের মুখ থেকে আকীদা খারাপ, বদ আকীদা, সুন্নি আকীদা নাই, সুন্নি আকীদা যখন নাই,
উপরে মুসলমানই দেখাইতেছে, এটার নাম কোরআন হাদিসের পরিভাষায় হলো মুনাফেক। এই মুনাফেকের মুখ থেকে যা বের হবে সব কি, সব কি মিথ্যা। এতগুলো যা বলে বলতেছে, এরা টিভির মধ্যে প্রচার করতেছে, এই করতেছে, সত্য না মিথ্যা? আমি ফতোয়া দিতেছি কোরআন হাদিসের আলোকে, সবগুলো কি মিথ্যা। মিথ্যা কি শুনবেন? মিথ্যা কথা বলা যেমন পাপ, শুনো কি, যেই সমস্ত টিভি মিডিয়ার মধ্যে এই সমস্ত মোল্লারা সুন্নি আকীদা বিরোধী কথা বলতেছে, এই জন্য এগুলো শোনা জায়েজ আছে না নাই? জায়েজ আছে? জায়েজ নাই। কেন এগুলো বলতেছে? মিথ্যা। মিথ্যা বলাও যেমন হারাম, শুনো কি হারাম। মিথ্যা কি করতে পারবেন না, শুনতে পারবেন না। কেননা আপনাদেরকে মিথ্যা কথা শুনিবার জন্য কান দেয় নাই, কান দেওয়া হয়েছে কিসের জন্য? সত্য কথা। সত্য কথা কোথায়? সত্য কথা আছে আল্লাহ এবং রসুলের কালামের মধ্যে। কোরআন শরীফের সত্য কথা, হাদিস শরীফের সত্য কথা, সাহাবায়ে কেরামের মধ্যে সত্য কথা, আবু হানিফার মধ্যে সত্য কথা, গৌসুল আজমের মধ্যে সত্য কথা, গরিব নওয়াজের মধ্যে সত্য কথা, অলিউল্লাহদের মধ্যে কি কথা, কি কথা? সুন্নি উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যা বলতেছে সবগুলো হলো সত্য কথা। কেননা সুন্নির আকীদা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নের আকীদা যেমন সত্য, এই আকীদার আলোকে যা বলতেছে কোরআন হাদিসের আলোকে সব সত্য বয়ান, সত্য কথা, সত্য বর্ণনা। তো এগুলা শুনতে হবে কিনা, আমল করতে হবে কিনা? আমল করতে হবে, সত্য আকীদার উপর অটল থাকতে হবে। এই জন্য আমাদেরকে আকীদার উপর মজবুত থাকতে হবে। তুফান তো আসবে, যুগে যুগে থাকবে, বাতিল ফেরকাও থাকবে, হক দলও থাকবে। ভাগ্যবান ওই ব্যক্তি, ওই ব্যক্তি ভাগ্যবান, এত তুফানের মধ্যেও সুন্নি আকীদার উপর অবিচল থাকাটাই হলো ভাগ্যের সাদতবান। সুন্নি আকীদার উপর মজবুত থাকতে হবে। আপনি সুন্নি আকীদার উপর কিভাবে মজবুত থাকবেন? চতুর্দিকে দুশমন আপনাকে টানতেছে, পয়সার লালচ দেখাইতেছে, চাকরির লালচ দেখাইতেছে, সৌদির লালচ দেখাইতেছে, কুয়েতের টাকার লালচ দেখাইতেছে, আরবের টাকার লালচ দেখাইতেছে, ডলার দেখাইতেছে, রিয়াল দেখাইতেছে, টাকা পয়সার লালচ দেখাইতেছে। কিভাবে আপনি আকীদার উপর এই অবস্থার মধ্যে থাকতে পারবেন? এগুলা বর্জন করতে হবে। আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার কিসের দরকার? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়েছে, নারী দিয়েছে, বাসস্থান দিয়েছে, সব কিছু দিয়েছে এই শর্তের উপর যে আল্লাহর নবীকে ছাড়ো। উনি বলতেছেন সব ত্যাগ করতে পারি, অন্তর থেকে নবীর মুহাব্বত ছাড়তে পারি না। দরকার হলে আমাকে মারো। মারছে, বালির উপর লেটাইছে, সিনের উপর পাথর দিছে, গলাতে রশি বেঁধে বালুর উপর টানছে। এরপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর থেকে নবীর মুহাব্বত নিতে পারে নাই। এই আকীদার উপর আমাদেরকে বর্তমানে থাকতে হবে কিনা? হাত উঠাই বলেন, থাকতে হবে কিনা? আল্লাহু আকবার। থাকতে হবে সুন্নি আকীদার মধ্যে। বাতিল ফেরকার অনেক কিছু দিবে, অনেক কিছু করবে, আসবে যাইবে। বাতিল আসবে, কে যাইবে, থাকবে না, সাময়িক চলে যাইবে। সুন্নি দল কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? থাকবে। সুন্নিকে কেউ ক্ষতিও করতে পারবে না। বর্তমান পরিস্থিতিতে কোন সুন্নি আকীদা পোষণকারীর উপর এই পরিস্থিতির মধ্যে কোনো কিছু লাগছে? তাই দেখুন তো, সারা বাংলাদেশ জরিপ করে দেখেন, যারা সুন্নি আকীদা পোষণকারী, সুন্নি আকীদা পোষণকারীর উপর কোনো চোট লাগছে? লাগছেনি? আল্লাহর নবীর ওয়াদা, লা ইয়াদুররু মান খাযালাহুম। একদল থাকবে সত্য আকীদার উপর, তাদের বিপক্ষ দল তাদের কোনো ক্ষতি করতে পারবে না।
সুন্নি আকীদার পিছনে ওলিউল্লাহরা আছে না নাই? তাহলে আমাদেরকে সুন্নি আকীদার উপর মজবুত থাকতে হবে। এটাই হলো আমাদের। সুন্নি আকীদার বিরোধী গেল তারা অনেক কিছু দেখাইবে, অনেক তৎপরতা দেখাইবে, অনেক শৃঙ্খলা দেখাইবে, অনেক সিস্টেম দেখাইবে, অনেক সুন্দর সুন্দর কণ্ঠ দিয়া ওয়াজ শুনাইবে, কিন্তু মানুষকে দুঃখে দেওয়ার চেষ্টা করবে। ভাগ্যবান ওই ব্যক্তি, খুশনসিব ওই ব্যক্তি যারা এতগুলির পরও সুন্নি আকীদার মধ্যে কি থাকছে? অটল। দেখা গেছে সুন্নিতে ছিল, পরবর্তীতে এদের কেউ সুরের টানে, কেউ ফুসের টানে, কেউ ফাটির টানে, ওইদিকে কি হয়ে গেছে? চলে গেছে না গেছে? ফাটির টানে, টোনের টানে, ফুসের টানে ওইখানে চলে গেছে। দুর্ভাগ্য। তার জন্য কি দুর্ভাগ্য? সৌভাগ্য কোনটা? এই আকীদার উপর এই পরিস্থিতির মধ্যে অবিচল থেকেছে, অটল থেকেছে, এই ব্যক্তি হলো কি সৌভাগ্যবান। এই আকীদার উপর থাকিবার জন্য, রাখার জন্য, আল্লাহ এই আকীদার উপর মজবুত রাখিবার জন্য সদা সর্বদা আল্লাহর কাছেও দোয়া করতে হবে। হবে কি না? হবে। দোয়া করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এই আকীদার উপর আমাদেরকে অবিচল এবং অটল রাখেন। এই আকীদার উপর যেন আমাদের মৃত্যু হয়। খুদা না হাস্তা সারা বছর সুন্নি ছিলাম, মৃত্যুর আগে যদি বাতিল ফেরকার আকীদা পোষণ করলাম, তাহলে আমার শেষ। আমার কি? আল্লাহ না করুক। আল্লাহ আমাদের সুন্নিদেরকে সুন্নি আকীদার উপর মজবুত থাকিবার তৌফিক নসিব করুন, আমিন। আজকের সুন্নি সম্মেলনকে আল্লাহ কামিয়াব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নি জামাত এখানে ব্যাক সদস্য হইতে পারলাই কোনো হইতেন না। আর এখানে আহলে সুন্নাত জামাতের থানা কমিটির সুন্নি সংগঠন হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন হয়েছে। প্রত্যেকে এই সংগঠনের সদস্য হয়ে যাইবেন, আল্লাহর নবীর সুন্নি জামাতের সৈনিক হয়ে যাইবেন। আকীদার সুন্নি দল মানে আকীদার দলের মধ্যে নিজের নামকে অন্তর্ভুক্ত করিয়ে দেন। আকীদার দলের মধ্যে নিজের নামকে কি করিয়ে দেন? অন্তর্ভুক্ত করিয়ে দেন। তাহলে বাতিল ফেরকার আপনাকে গোমরাহ করতে পারবে না। আল্লাহ যেন সবাইকে এই তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।